নাটবল্টুর কাণ্ড কারখানা। বসো বসো সবাই। তোরা তো জানিস 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। জানি স্যার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। বাহ, খুব ভালো। এইবারের শিক্ষক দিবসে স্কুল একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতা? বাবা বাবা বাবা, প্রতিযোগিতা আমার খুব ভালো লাগে। প্রতিযোগিতা হলেই জেতবার কথা মনে পড়ে। কিসের প্রতিযোগিতা স্যার? শিক্ষক হবার প্রতিযোগিতা। তাহলে ঘটনাটা খুলেই বলি। আমাদের প্রতিযোগিতা ছাত্রদের মধ্যে কে বা কারা ভালো শিক্ষক হবার ক্ষমতা রাখে। আমাদের প্রতিযোগিতায় প্রথম 3 জনকে আমরা বেছে নেব। আমাদের আমাদের কি করতে হবে স্যার? তোদের সবাইকে এমন কাজ করতে হবে যাতে তোদেরকে শিক্ষক শিক্ষক মনে হয়। মানে তোদের আচরণে ফুটে উঠবে যে তোরা শিক্ষক। বাহ, বেশ সুন্দর ব্যাপারটা। আজ এই মুহূর্ত থেকে তোরা ভাবতে থাক যে তোরা হবু শিক্ষক। শিক্ষকরা যা যা করেন তোরাও তাই তাই করবি। বাবা, শিক্ষকরা যা যা করবে সেগুলো আমরা করতে পারবো। ও, তার মানে শাস্তিও দিতে পারবো। আমরা শিক্ষক? বাহ, তার মানে কি দুষ্টুমি করলে আমরা শাস্তি দিতে পারবো? অবশ্যই পারবি, তবে শাস্তি দেবার আগে তোদেরকে জাস্টিফাই করতে হবে যে তোরা কেন শাস্তি দিচ্ছিস। নে এবার শুরু কর। প্রথমে কে? ভ্যাবলাই, তুই শিক্ষক হ। এই পিরিয়ডটা তুই পড়াবি। মাটি করেছে। আমি স্যার, আমি কি পড়াবো স্যার? বাংলা। নে শুরু কর। তোরা সবাই শুনে রাখ, তোদের বাংলা স্যার এখন ভ্যাবলাই। নে, তোদের কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর। ভ্যাবলাই স্যার, জলের আরেক নাম কি? জলের আরেক নাম হলো কল। কল কথাটা কানে আসার সাথে সাথেই ওই জলের কথা মনে আসে। চুপ! আপনার প্রস্তাবটা সত্যি ভাবার মতো। তার মানে আপনার সম্মতি আছে? আছে মানে এটা তো আমাদের করা উচিত। তাহলে আজ একটা মিটিং ডাকি নাকি? সকলকে তো জানানো উচিত। হ্যাঁ, আপনি জানিয়ে দিন। ঠিক আছে, আমি সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ জানিয়ে দিন। তাহলে এখনকার মতো উঠি। আরে উঠবেন কি, বসুন, একটু চা খেয়ে যান। খাবো, চা নিয়ে এসো। দৌড়ে যাবে আর ছুটে আসবে। জি স্যার। ভাবলাই তোকে না আর মানুষ করতে পারলাম না। গ্রুপে আছিস কিন্তু মানুষ হলি না। ছি, তুই তো কোয়ালিফাইং রাউন্ডে উঠতেই পারলি না। ইস, সত্যি কি আর করলি না, দাসপাড়ার নাম একবারে ডুবিয়ে দিলি। আরে সবাই কি টিচার হবার জন্য জন্মায়? ও খুব ভালো ছেলে আর বাধ্য ছেলে। আরে ঠিক আছে ঠিক আছে, তোকে এই শিক্ষিত করে তোলার দায়িত্ব এই আমাদের। আমরা তোর ক্লাস নেব। কাল প্রথমে ক্লাস নেবে হুলোদা, তারপর রেঞ্জদা, তারপর বাটালিদা। তোমরা নিজেদেরকে একটু ঝালিয়ে নিও, কেমন? ওরে ভাবিস না, আমি আমি আমার কথা বলছি। আমি একেবারে শিক্ষক ছাড়া নিজেকে তো আর কিছু ভাবতেই পারি না। কাল দেখবি আমার ক্লাস। কিভাবে ছাত্রদের সাথে শিক্ষকরা কথা বলে আমরা আমাদের শিক্ষকদের থেকে সব শিখে নিয়েছি। বাহ, খুব ভালো। তাহলে আমাদের লড়াই শুরু হয়ে গেছে। চল তাড়াতাড়ি পা জ্বালা, স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হলে মায়ের কানমোলা খাবো। ঠিক বলেছিস। আজ আমাদের মিটিং ডাকার উদ্দেশ্য হলো সামনে শিক্ষক দিবস। ওই দিনটা এবার আমরা একটু অন্যভাবে পালন করতে চাই। আমাদের এই দাসপাড়ায় কোনো দিন শিক্ষক দিবস পালন করা হয়নি। আমরা সেই দিন কি করব? বড়বাবু, আপনি আমাদের এই দাসপাড়ার খুবই সম্মানীয় ব্যক্তি, আপনি বলুন। বনিতা না করে সোজা কথাটা সোজা ভাবে বলি। শিক্ষক দিবসের দিনে আমরা আমাদের দাসপাড়ার গর্ব, আমাদের সবার প্রিয় প্রফেসরকে সম্মান প্রদান করব। বাবা, খুব ভালো। এ তো অভাবনীয়, ভাবা যায় না। বাহ, এটা সত্যি খুব ভালো কাজ আঙ্কেল। তাহলে ওই দিন আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব। এসপি সাহেবকে আমন্ত্রণ জানাবো।
ওনার হাত দিয়ে আমরা আমাদের উপহার ওনার হাতে তুলে দেব। খুব ভালো একটা কাজ। সত্যি ওনার মতো বিদ্বান মানুষ আমাদের এত কাছে রয়েছেন। এবং তাহলে ওনাকে সম্মানিত করে তৃপ্ত হব। তাহলে আমাদের সংক্ষিপ্ত মিটিং এখানে সমাপ্ত হলো। হাবিলদার, সবাইকে গরম গরম সিঙ্গারা দিয়ে দাও। জি সাহেব। আজ এই পিরিয়ডের শিক্ষক আমাদের হুলো। হুলো, তুই এখন শিক্ষক, এখানে চলে আয়। জমিয়ে মাস্টারি কর। তুই দেখ না নাট বল্টুকে কিরকম টাইট দি। স্যার স্যার এই বেতটা হাতে নিতেই কিরকম একটা স্যার স্যার ফিলিং চলে এলো। ভালো তো, বেদটা হাতে নিয়েই শিক্ষক হ। এখন সাধারণ জ্ঞানের ক্লাস নে। স্যার, আমার হুলো স্যারের কাছে একটা প্রশ্ন আছে। বলো কি প্রশ্ন? চিংড়ি মাছের রক্তের রং কি? রক্তের রং কি? এটা কোনো প্রশ্ন হলো? রক্তের রং লাল। নাট, ভুলভাল প্রশ্ন করার জন্য শাস্তি পেতে হবে। বেঞ্চের ওপর দাঁড়া। আরে দাঁড়া, শাস্তি পরে দিবি, আগে ঠিক করে উত্তরটা দে। স্যার স্যার উত্তরটা তো ঠিক আছে, রক্তের রং তো লালই হয়, সে চিংড়ি হোক কি ডাইনোসরাস। উত্তর জানা আছে না? জানা আছে স্যার। জবাবটা দিয়ে দে। হলো স্যার, চিংড়ি মাছের রক্তের রং নীল। কেন নীল সেটা কি বলতে পারবি? আমি পারবো স্যার। বল। হলো স্যার, আপনি হয়তো জানেন না যে রক্তে হিমোগ্লোবিন থাকলেই রক্তের রং লাল হয়, কিন্তু চিংড়ি মাছের রক্তে হিমোগ্লোবিন থাকে না। থাকে হিমোসায়ানিন। এই হিমোসায়ানিনের জন্যই চিংড়ি মাছের রক্তের রং নীল। বাহ, খুব ভালো, তোরা বসে পড়। এই হুলোটাকে একেবারে মাটিতে মিশিয়ে দিল। হলো, আসলে শিক্ষক হতে গেলে হাতে বেত লাগে না, পেটে বিদ্যে লাগে। কি ব্যাপার সকাল সকাল আমার কাছে? আরে আপনার মতো জ্ঞানী গুণী মানুষের কাছে যত আসবো ততই তো আমাদের জ্ঞান বাড়বে। না না, কি যে বলেন, কোথায় আর শিখতে পারলাম, কত কি শেখার বাকি। শেখার তো কোনো শেষ নেই। তা বলুন, কিসের জন্য আমার কাছে আগমন? আমরা শিক্ষক দিবসে আপনাকে সম্মানিত করতে চাই। আরে আমাকে তো আপনারা যথেষ্ট সম্মান দেন, আবার নতুন করে কি সম্মান দেবেন? বরং সেই দিন আমার কিছু দেবার ইচ্ছে আছে। আপনি দেবেন? কি দেবেন? শিক্ষক দিবসে প্রত্যেক শিক্ষকের মনের চাওয়া কি থাকে বলুন তো? তাদের ছাত্ররা যেন সঠিকভাবে শিক্ষিত হয়ে দেশের নাম উজ্জ্বল করে। সে তো অবশ্যই। তাই আমি আমার সম্পত্তির কিছু অংশ প্রতিভাবান ছাত্রদের উচ্চশিক্ষার জন্য দান করব বলে মনস্থ করেছি। টাকা ব্যাংকে থাকবে, আর সেই টাকার একটা ইন্টারেস্ট প্রতি বছর ওই প্রতিভাবান ছেলের উচ্চশিক্ষার পেছনে খরচ করা হবে। বাহ, খুব ভালো ভাবনা। আমি বলি কি, আমাকে সম্মানিত করার জন্য যে অর্থটা খরচ করবেন বলে ভেবেছিলেন সেটা কেউ জুড়ে দিন না এর সাথে, তাহলে আরো একটু বেশি অর্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। আজ একটা সভা রাখুন, সবার সামনে আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করব। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখা হবে সন্ধ্যাবেলায়। যত ভুলভাল প্রশ্ন করে পুরো বিষয়টা ঘেঁটে দিলি। তোমাকে খুব সহজ প্রশ্ন করেছি, চিংড়ি মাছের রক্তের রং কি? আমরা কি করে জানবো যে এই সহজ প্রশ্নের উত্তর তোমরা জানো না? আমার এই বিষয়ে একটা প্রশ্ন আছে। তোদের উত্তরটা জানা সত্ত্বেও আবার তাহলে প্রশ্নটা করলি কেন? বাহ, আমরা আমাদের নতুন শিক্ষককে একটু বাজিয়ে নেব না? শিক্ষক কি শুধু বের হাতে শাস্তি দেয় নাকি? শিক্ষককে কত কিছু জানতে হয়। না জানলে পড়াবে কি করে? ও, তার মানে তোরা ইচ্ছে করেই এই বদমাইশিগুলো করেছিস? খুব খারাপ করেছিস নাট বল্টু। এক মাঘে শীত যায় না, দিন আমাদেরও আসবে, তখন দেখবি কিরকম ছুটিয়ে মারবো। কে কাকে ছুটিয়ে মারবে? দাদু, ওই হুলোদা বাটালিদা বলছে এক মাঘে শীত যায় না, দিন আমাদেরও মানে ওদেরও আসবে।
তখন হুলোদারা আমাদের ছুটিয়ে মারবে। হ্যাঁ ছি 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 হলো, স্কুল থেকে এই শিক্ষা পাচ্ছিস? দাঁড়া, তোদের হেড স্যারকে আমি জানাচ্ছি। হলো বাটালি রেঞ্জ, একটু ভদ্র হ। আমি এর মধ্যে নেই। নাটবল্টু বল, আমি তোদের কিছু বলেছি? না না, রেঞ্জদা আমাদের কিচ্ছু বলেনি। আমি কারোর সাথে সাথে পাঁচে থাকি না ভাই। সিম্পল ছেলে একলা চলো। আমি সকলের ভালো চাই। বাহ, এই তো সকলের ভালো যারা চায় তারা সকলের ভালোবাসা পায়। শোন সবাই, আজ রাতে ক্লাব ঘরে আমাদের সবার প্রিয় প্রফেসর মিটিং ডেকেছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আমরা চলে যাব। তাহলে আমরা এগোচ্ছি, চলুন করালি বাবু। আপনারা আমাকে শিক্ষক দিবসে সম্মানিত করবেন বলে ভেবেছিলেন, কিন্তু আমি চাইছিলাম একটু অন্য কিছু। আমার মনের ইচ্ছেটা আমাদের বড়বাবু আপনাদেরকে সঠিকভাবে বলে দেবেন। প্রফেসর বাবুর ইচ্ছে উনি একটা টাকা ব্যাংকে রাখবেন, যেটা মেধাবী ছাত্রদের পড়াশোনার কাজে লাগবে। বাহ, খুব ভালো। এর চেয়ে বড় কাজ কিছু হতে পারে না। একদম প্রকৃত শিক্ষকের মতো কথা। আমার আরেকটু কথা আছে। আমরা প্রফেসরকে সম্মান জানানোর জন্য যে অর্থটা খরচ করতাম, সেই টাকাটাও প্রফেসরের টাকার সাথে যোগ করে দেব। তাহলে আমরা সবাই আরেকটু বেশি বেশি করে টাকা দিয়ে ফান্ডটাকে বাড়াবো। আমার মনে হয় সবাই এই প্রস্তাবে রাজি হবে। আমি রাজি। আমরা সবাই এই ভালো কাজে আছি। তাহলে আমাদের কাজ শুরু হলো। আমাদের মিটিং তাহলে শেষ হলো। মিটিং শেষ হলো, শান্তি। না, তোদের স্কুলে নাকি একটা প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, হবু শিক্ষক হওয়ার প্রতিযোগিতা। বাহ, বিষয়টা তো খুব অভিনব। তা কে কে শিক্ষকতা করছে? ভ্যাবলাই করেছে, হুলোদা করেছে, আর কাল শিক্ষক হবে বাটালিদা। কাল তোদের সব খবর নেব, কার কিরকম মার। প্রতিযোগিতা জমে উঠেছে, তবে তোদের ক্লাস থেকে এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। ভাববে না স্যার, আজ বাটালিদা আমাদের শিক্ষক হবেন। হ্যাঁ বাটালি, চলে আয়, এখানে দাঁড়া। বাটালি, এবার তোকে আমি একটা কাজ করতে বলবো। ধর, তুই ক্লাস 1 এর ছেলেদের অঙ্ক করাচ্ছিস, ওদের 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করাচ্ছিস। ঠিক আছে, এই তো 2 3 4 5 6 7 8 9 দাদা খুব সহজ জিনিস পেলো। 11 12 13 14 15। বাটালিদা কিরকম মনে করে করে বলছে। তুই কি মনে করে করে বলছিস? আরে সেই কবে পড়েছি, মানে মনে মনে একটু ঝালিয়ে নিচ্ছি আর কি। এই তারপর কি যেন, হ্যাঁ তারপর হ্যাঁ 16 17 19। থাম থাম, বুঝে গেছি। যা 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 যা, তোর আর শিক্ষক হওয়া হলো না। নিজের জায়গায় গিয়ে বস। রেঞ্জ, আয়। বাচ্চারা চুক্তি করে শোনো আর মনে মনে বলো, একই চন্দ্র দুইয়ে পক্ষ। এখানে আয়, এখানে এসে বল। তুই 50 থেকে 100 পর্যন্ত বল। বাচ্চাদের কি করে মুখস্থ করাবি? কি যে বলেন স্যার, এটা কোনো কাজ হলো? 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 61 62 কি হচ্ছে যেন গাড়ি এক জায়গায় ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। রেঞ্জদা, সত্যিটা কি? ওটা তো 60। আরে জানি তো, ওইখানেতেই তো সব গোলমাল লুকিয়ে আছে, আর সেটাই তো তোদেরকে বোঝাতে চাইছি, মানে সবাইকে বোঝাতে চাইছি। যথা, কি গোলমাল লুকিয়ে আছে? এই মানে গোলমাল হলো, এই যে 59 এর পরে 60 মেনে নিলাম 60 হলো, ভাই তারপরে তো কেন 61 60 কেন হলো না? আমাদেরকে ছোটবেলা থেকে ভুল শেখানো হয়েছে, এর প্রতিবাদ চাই। আরে বালাই 60 থাম থাম। তোদের এই ক্লাসে এসে ওরে বাবা, আমার একেবারে পাগল অবস্থা হয়। বাবা, নাটবল্টু, চিমটি, তোদের কালকে ক্লাস 5-এ 3টে সেকশনে 3 জনকে পাঠাবো। ঠিক আছে স্যার। আর ক্লাসে সময় নষ্ট করা আর আমাকে বিভ্রান্ত করার জন্য রেঞ্জ বেঞ্চের ওপর দাঁড়াবে।
আমার কথাটা কিন্তু না শুনলেন না। এই সত্যি আর ষাট নিয়ে আমার আরো কিছু বলার ছিল স্যার, ওটা গোড়ায় গলদ স্যার। চুপ! রেঞ্জ, তুই আজ ছুটি পর্যন্ত বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকবি। আমি পরে স্যারকে বলে দিচ্ছি। আসবো আসবো স্যার। আরে আসুন আসুন, কি হলো আপনার? এই শরীর খারাপ লাগছে নাকি? আমার না কিরকম পাগল পাগল লাগছে। শেষে রেঞ্জ যা করলো তাতে আমার মাথা ঘুরতে শুরু করলো। রেঞ্জ রেঞ্জ আবার কি করলো? আজ রেঞ্জের ক্লাস নেবার কথা। রেঞ্জকে ডেকে বললাম, তুই 50 থেকে 100 পর্যন্ত বল। 51, 52, 53, 54, 57, 58, 59, 60। রেঞ্জদা, সত্যিটা কি? ওটা তো 60। ওইখানেতেই তো সব গোলমাল লুকিয়ে আছে। কি গোলমাল লুকিয়ে আছে? এই যে 59, 59-এর পরে 60, তারপরে তো কেন 61? 160 কেন হলো না? রেঞ্জ, তুই আজ ছুটি পর্যন্ত বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকবি। আমি পরে স্যারকে বলে দিচ্ছি। একদম সঠিক কাজ করেছেন, ওর হচ্ছে। যান, আপনি রেস্ট নিন। ঠিক আছে স্যার, যাচ্ছি। আমি যখন বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম, তিনজন মিচকি মিচকি হাসছিলিস। কেন রে, মনে খুব পুলক জেগেছে নাকি? কোথায় পুলক? হাসি আর বেরোচ্ছে না। হ্যাঁ, কাল থেকে আমাদের ক্লাস। আমাদের নিয়ে খুব হাসি মজা হচ্ছে। এবার তোদের পালা। আমরা যে কি করব মাথা কাজ করছে না। এবার বুঝ। চলো গো রেঞ্জদা, হুলোদা, বাটালিদা, আমরা একটু এগিয়ে যাই। কি বুঝলি রে নাট? কি আর বুঝবো, আমাদের ওপর রেগে আগুন, তেলে বেগুন। শোন বল্টু, অত সব ভেবে লাভ নেই। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু পুরনো বইগুলো ঘাঁটি। কাউকে পড়াতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে। চল দেরি করে কাজ নেই, আজকে রাত পুরোলেই কাল সকালে আমাদের বসতে হবে। ওই দেখুন, পুরো বাটালি ওরা আসছে। ওই ব্যাপারটা জিজ্ঞাসা করি নাকি? হ্যাঁ, এই হলো, ওই দেখ করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেল এইদিকেই আসছে। হেড স্যারের সাথে করালি দাদুর খুব বন্ধুত্ব। তার মানে আমাদের বিষয় সব জেনে গেছেন। তোদের স্কুলের হেড স্যারের সাথে অনেকক্ষণ কথা হলো, সব কথা জানলাম। আরে তোদের জন্য তো আমরা দেখছি বাইরে আর মুখ দেখাতে পারবো না। কি সব বলছিস উল্টো পাল্টা? হ্যাঁ রে, তোরা একই চন্দ্র দুয়ে পক্ষ, এগুলো ভালো করে জানিস না? ছি 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 ছি। রেঞ্জ, 59টা কি? তোদের সব কথা দাসপাড়ার সবাই জেনে গেছে। তার মানে মাসি জেনে গেছে। হায় রে, হায় 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 হায়। আজ তোদের প্রথম ক্লাস নেবে ক্লাস 7-এর নাটদা। সামনে শিক্ষক দিবস। তোমরা জানো আমাদের শিক্ষক কারা? জানি দাদা, মা বাবা গুরুজন আমাদের শিক্ষক মশাইরা। এনারা তো আছেনই, তাছাড়া আছে আমাদের প্রকৃতি। আমরা প্রকৃতির কাছে অনেক কিছু শিখতে পারি। আমরা আকাশের কাছে শিখি, গাছের কাছে শিখি। আকাশের কাছে কি শিখি দাদা? আকাশের কাছে আমরা উদার হতে শিখি। বাহ বাবা, খুব সুন্দরভাবে বলছে তো। আচ্ছা, চট করে উত্তর দাও দেখি। শিক্ষক দিবস আমরা পালন করি কোন মহাপুরুষের জন্মদিন উপলক্ষে? বলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বাহ, খুব ভালো। আচ্ছা, কত সালে উনি জন্মগ্রহণ করেছিলেন সেটা বলতে পারবে? 1888 সালের 5ই সেপ্টেম্বর। বাহ, বল্টু তো বেশ ভালো পড়াচ্ছে। যাই, ওই চিমটির ক্লাস নেওয়াটা দেখে আসি। আমরা শিক্ষক দিবস কেন পালন করব? শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। কারিগর যেমন কাঁচা মাটির তাল দিয়ে মূর্তি তৈরি করেন, শিক্ষকও তেমনি আমাদের তৈরি করেন। আসছি চিমটি, কি ক্লাস হচ্ছে? বাংলার রচনা ক্লাস। আমি শিক্ষক দিবস নিয়ে রচনা লেখাচ্ছি। বাহ বাহ, খুব ভালো। দেখি তোরা কি লিখেছিস। চিমটি, ওই সব খাতা তুই দেখে আমার কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে স্যার। তাহলে বোঝা গেল। বুঝেছি দাদা, খুব ভালো লাগলো তোমার ক্লাস। নাট, তুই খুব ভালো ক্লাস করিয়েছিস। চল এবার নিজের ক্লাসে। চিমটি, বল্টু এরা তো অসাধারণ ক্লাস করিয়েছে। তা নাটের কি খবর? স্যার, নাট তো খুব ভালো ক্লাস করেছে, অসাধারণ। তাহলে ওই নাটেদের সেকশন থেকে নাট, বল্টু আর চিমটিকে আমরা হবু শিক্ষক হিসাবে নির্বাচন করলাম। আপনি ওই নাট বল্টুদের ক্লাসে গিয়ে অ্যানাউন্স করে দিন। ওকে স্যার, ওকে। আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। অবশেষে আমরা এই ক্লাস থেকে 3 জনকে হবু শিক্ষক হিসেবে বেছে নিয়েছি। নাট, বল্টু আর
চিমটি। আমরা 5 তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে ওদের হাতে একটা সার্টিফিকেট তুলে দেব। তোদের স্কুলের হেড স্যার আমাদের ফোন করে সব জানিয়েছেন। আমি তো তোদের পড়িয়েছি, তোদের শিক্ষক। শিক্ষক হিসাবে এত আনন্দ আমি কোনোদিনও পাইনি। কাল শিক্ষক দিবস, আজ তাই তোদের এই উপহার পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। তোরা হলি দাসপাড়ার অহংকার। না 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 না, এরকম কথা বলবেন না। ওদের আরো অনেক পথ যেতে হবে। তোদের উচ্চশিক্ষার সব দায়িত্ব আমাদের সবার। তাই তো আমার প্রজেক্টের প্রথম ছাত্র। সত্যি তোদের কিছু বলার নেই। আচ্ছা, আজকেও আমাদের খাওয়াবে না? আমাদের আজ অনেক কিছু খেতে ইচ্ছে করছে। উফ, খালি খাওয়া। ফিশ ফ্রাই, কাটলেট, মিষ্টি। না না, এই আনন্দের দিনে এদের খাওয়ানোর দায়িত্ব আমার। এদের খাওয়া নিয়ে কোনো কথা আমি বরদাস্ত করব না। হাবিলদার, বল্টু যা যা বললো সব নিয়ে এসো, সবার জন্য। জি স্যার। 3 ক্লাস ফর নাটবল্টু এন্ড চিমটি। হিপ হিপ হুররে, হিপ হুররে।